ইযা জাআ আজালুহুম লা ইস্তাকদিমুনা সাআতাম ওয়া লা ইস্তাখিরুন। নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে না। এটাই তো কথা। এই 10 বছর শেষ হয়ে 11 বছর পড়ছিল। আল্লাহ তাআলার হুকুম। এখন আমাদের তো আসলে একটা মানুষ মারা গেলে সবাই একটা কথা বলে, মানে যে শোকাহত তারে আরো বেশি আঘাত করা হয়। কি আঘাত? কি করলেন, দেখলেন না কেন? আরে ভাই, এই বাচ্চাটার হায়াত তো এতটুকু না, বলেন না, হায়াত এতটুকু না? এইখানে কি কোনো কথা আছে? ইযা জাআ আজালুহুম। আমার উস্তাদ ফুলগাজী আশরাফ ফাউন্ডেশন নায়েব মুহতামি মুফতি জুবাইর সাহেব বলছেন, আরো অনেক আমাদের মুফতি নিয়ামতুল্লাহ খান ভাই আসছেন, আরো অনেক শাইখ আতিকুল্লাহ সাহেব, অনেক বড়রা আসছেন। যেহেতু আমি আলেম, অনেক আলেমের সাথে সম্পৃক্ত আছি, তো অনেক ভাইরা অনেক জায়গা থেকে আসছেন, অনেকে আসলে আমাকে সাহস দিচ্ছেন, ধৈর্য ধরতেছেন। আমরা আসলে একটা কথা এটা যে এই আমার ছেলেটার হায়াত এতটুকু ছিল, বাস, এটা ছাড়া আর কোনো কথা নাই। সে সকালে আমার সাথে, আমি ফারুকিয়া মাদ্রাসায়, যেহেতু আমাদের ঘরের এখনো ক্লিয়ার হয় নাই, ফারুকিয়া মাদ্রাসায় ছিলাম, মেজুভাই নিয়ে দিছে ওরে, 7টার দিকে আমার কাছে ছিল, 2 ঘন্টা আমার সাথে শুয়েছিল, ঘুমাইছিল, আমার জড়ায় ধরছে, আমার ঘুম থেকে উঠাইছে, এরপরে সে উজু করছে, আমার উজু করাইয়া, পরে ও একটা স্প্রিট কিনছে, চাচাতো ভাই বোনের জন্য 3টা চিপস কিনছে, ওর জন্য একটা কিনছে, বাসায় আসছে ও। এরপরে আম খাইতে বললাম, খাইলো না, পরে বলছে আব্বু আমরা সব গোসল করবো। এরপরে আমি এখানে বসে বসে কথা বলতেছিলাম, 10 বছর কয়েক মাস হয়েছে মাত্র, ও 13 পারা হেফজ শেষ হয়েছে। ঈদের আগের দিন ওর শেষ পৃষ্ঠাটা আমি শুনছি, সূরা তাহরিমের শেষ পৃষ্ঠা ওর পড়া আমি শুনছি। ওরা আমি বলতেছিলাম যে আব্বু তুমি 13 পারা পড়ছো, 14 পারা শুরু করলে বাড়িতে গেলে সবাই জিগেলে বলতে পারবে যে তোমার 14 পারা শুরু হয়েছে। পরে আর কালকেও আমি ওরে নিয়ে ওইদিকে গেছি, একটু কোরবান করছিলাম, আমার এক চাচিকে ওর হাতে দিয়ে আমি 100 টাকা দিয়েছি, বলো যে দাদুরে বলো এগুলো পান খাওয়ার জন্য। একজনের কাছে কোরবানি গোশত দিয়ে আসছি। ওরা আমি নামাজ পড়াইতাম, শুধু আজকেও 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ পড়তো, নামাজ কাজা হইতো না। এবং আজকে ফজরটা সে পড়তে পারে নাই, পরে আমিও পড়াইতে পারি না, মনে করছি জোহরের আগে পড়াই নিব। তো আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ যখন আমিও পানিতে নামলাম, আমার মেজু ভাই, আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, এই ভাইটা আমার ভাই, যদিও আলেম না, আমার জন্য যথেষ্ট করে আল্লাহর বান্দা। আমি ওনার ফোন দিছি, প্রথম থেকে মনে 10 মিনিটে চলে আসছে, উনিও নামছে, আমিও নামছি, বাস উনি চিৎকার দিয়ে উঠছে, কাঁদে নিছে, বাস আমি একটা দোয়া পড়ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। বাস আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছি। বাস আমরা এখানে আসছি, ওই ছোট্ট মানুষ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সাথে আমাদের সবাইকেও মাফ করে দেন, তার সাথে আমাদের সবাইকে জান্নাতের ফয়সালা করে দেন। আমার আব্বাও বয়োবৃদ্ধ, উনিও শোকাহত, তার আম্মা ছিল গাজীপুর, ওদেরকে আমি আনি নাই, কোরবানের পরের দিন আসছি, এখানে কোরবান করছি, ওর আম্মু আসছে, আধা ঘন্টা হয় নাই। তা আল্লাহর বান্দিও তো শোকাহত, ওর একটা ছেলে প্রতিদিন, তো এখন তো ও কাঁদতেছে। আপনি দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমরাও দোয়া করব। যারা আসছেন, যেখান থেকে আসছেন, আল্লাহ আপনাদেরকে যা যা খায়ের দান করেন। আর এতটুকু দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেন। আমি একটা চিৎকারও করি নাই, আমি জাস্ট রসুলের হাদিস অনুযায়ী চোখের পানি ফেলছি, শোক। আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করেন, তাকেও আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালে নাজাতের জরিয়া বানায় দেন। আমরা একদম, আমার এই কথাটা আজকে বারবার মনে পড়তেছে, ফুলগাজী আশরাফ আহমদ সাহেব, বর্তমান শাইখুল হাদিস আলী আহমদ সাহেব, আমাদের ওস্তাদ, আমার ওস্তাদের ওস্তাদ, উনি একবার ঘন্টাতে বলতেছিলেন যে কোনো একটা বাচ্চা যদি মারা যায় কিয়ামতের ময়দানে, এই বাচ্চা আল্লাহকে বলবে, আল্লাহ আমি ততক্ষণ জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মা বাপকে জান্নাতে দিবেন না। কেন? ওরা যে আমারে হারাইয়া কানতে কানতে ওদের কলিজা ফোড়া শুরু হয়েছে, গন্ধ শুরু হয়েছে, ওরা আজীবন কষ্ট করছে। বাস আমি মনে করি 2টা কারণ। সে 1 নম্বর হলো সে তালেবে এলেম অর্জন করার অবস্থায় মারা গেছে। 2 নম্বর হলো হাদিসে আছে পানিতে ডুবে মারা গেলে সে শহীদ হয়। তা আমি সবসময় এর আম্মু এখনো বলতেছে বাইরে হওয়ার সময়, আর ওর আম্মুরে বলতাম যে ওরে প্রয়োজনে আমি হাফেজ বানাইতে শহীদ করে ফেলবো, ওরা আলেম বানাইতে বানাইতে আমি শহীদ করে ফেলবো। আল্লাহ হয়তো কথাটা কবুল করছে, এই জন্য পানিতে মারা গেছে, শহীদ হয়েছে, নাবালেগ। আসলে দোয়া চাই আল্লাহ তাআলা। সবচেয়ে এতদিন শুনে আসছি যে সবচেয়ে ভারী লাশ হয় পিতার কাঁধে সন্তানের, আজকে এই বিষয়টা অনুভব করতেছি। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, ধৈর্য ধরার তৌফিক দেন। এখন জানাজা শুরু হবে ইনশাআল্লাহ।